আমি ফাইসা গেছি মাইন্ড করছি ভাই অবস্থাটা হেইরামের সাইড। তো এর মধ্যে আপনারা বেমালা মাসে জানিয়ে গেছেন যে কয়দিন আগে মুই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে বরিশাল গেছিলাম। চাপটা দেওয়ার লগে লগে বোন করে উঠছে। লিখিত আর মৌখিক পরীক্ষা দেওয়ার পরে 3 ঘন্টা সময় আসিল হাতে। চিন্তা করছি একটু ঘুরাই এর লেগে মোরা চলেই পড়ছিলাম বিবির পুকুর পাড়। এখানে এই জায়গাটা এত বেশি পছন্দের মোর যা কওয়ার বাইরে, তো আইয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে আসলাম। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আরো বেশি সুন্দর লাগতে আসছিল। এর মধ্যে একটা ভাইয়ের লাগে পরিচয় হয়ে গেল। হ্যাঁ, মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে, 10 মিনিটে সারাইয়ে লইয়ে এসে কইলো। যাই হোক, ভাইয়ের লাগে কথাবার্তা কইয়া এরপর মোরা আবার একটুখানি ফটোশুট করতে আসলাম। এরপরে বিবির পুকুর পাড়ের ভিডিও করলাম একটুখানি। এই পর্যন্ত সবই ঠিক আছিল। হঠাৎ করে যখন আমি গাছের উপরে চাইলাম, শনি মোরে বলাইতেছে আয় আয় আমি আয় আয়। তো যাই হোক, ধুয়ে ঢালা এরপর মুই উঠলাম এটার উপরে। এখানে মুই গাছের পাতা দিয়ে বিবির পুকুর পাড়ের একটা সিনেমেটিক শুট নিমো। এলেগে মুই প্রথমে হলো পজিশন খুঁজতে আসি যে গাছের কোন ডালটা ধরে এরপরে ছবিটা নিমো। এদিকে বাসায় ফোনে কথা কইয়ে এরপর ফোন আর ব্যাগে ঢুকাইতে মনে নাই, তো একলাগে দুইটা ফোন হাতে থাকার কারণে মুই আসলে সুন্দর মতো ভিডিও করতে পারতে আসলাম না। তো বেলেগে মুই মোবাইল খানাটা ব্যাগের মধ্যে ঢুকাইতে নিয়েই ঠাস কইরা পড়ে গেল। সামনে সাইডে মানুষ খাড়াই না ভাই, শরমে কিছু কইতেও পারি না। মনের কষ্ট আইসে উড়াইয়ে দিয়ে মুই ওখানে দেখতে আসলাম যে মোবাইল আসলে কোনো সমস্যা টমেস্যা হয়েছে কিনা। এদিকে আশেপাশেও দেখতে আসলাম কেউ দেখছে কিনা। মুই হলো কাবারটা খুললে আসলে দেখার চেষ্টা করতে আসলাম যে কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এটা করতেছো কেন? স্কুল আছে সমস্যা এই তো সবসময় না। প্রথমবার কভারের লাগে পড়ছে আর এইবার পড়লো কভার ছাড়া। আজকে বিবির পুকুর পর রাওয়ার আমল লেগে শুভ আসিল না। হ্যাঁ, মুই ইতিমধ্যে বুঝতে গেছি। তো উপরে হলো প্রোটেক্টর ভাঙে গেছে। কয়দিন আগে মুই এই ব্যাকশালটা চেঞ্জ করছিলাম, এককালে সুরে হয়ে গেছে। তো এককালে খুলে গেছে। মুই কোনো রকম এটারে সাইপে ধরছি। আর এই ফোনটা ভাই যত যাও এটা মোর বেমালা পছন্দের ফোন, অবস্থা বেমালা খারাপ। তো ভাইজানে আবার দেখে কইলো যে এটারে ঠিক করতে হইবে, নাইলে মধ্যে কিছু ঢুকে গেলে পরে সমস্যা হয়ে যাবে। তো খুললে একটু দেখতে আসলাম যে পানি টানি পড়ছে কিনা মধ্যে। মুই এবার উপরে দিয়ে ধরে রাখছি কারণ বৃষ্টিও পড়তে আসছিল পিড়ি পিড়ি। আর এই হইলো মোর ফোনের অবস্থা। মধ্যে আবার একটু পানি দেখা যাইতে আছে। ভাইয়া এলো হেয়ার শার্ট দিয়ে আবার একটু পুষতে দিল। ভাইয়া কইলো যে সার্ভিসিং এর দোকানে যাওয়া উচিত, নাইলে আসলে পরে সমস্যাও হইতে পারে। আর যেহেতু ব্যাকশেলটা খুললেই গেছে, এটাও লাগানোর ব্যবস্থা করতে হইবে। তো ওখানে আমরা 2 মিনিট হাইটেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে চলেই পড়ছি। আর এখানে মোটামুটি সব হলো মোবাইলের দোকানই। ভাইয়ের পিছকুলে মোর একটা দোকানে গেলাম। এরপর হেরে দেখাইলাম। হে কইলো যে এটা সারাইতে 550 টাকা লাগবে। ভাইয়ের হলো এই দামটা পছন্দ হয় না। হেপে মোরা আরো কয়েকটা দোকান করলাম। এবার চলে গেলাম জাহানারা মার্কেটে। মুই যখন মহিলা কলেজে পড়তাম তখন মোরা সবাই এখানে আইয়ে মোবাইল কিনতাম। মোর লাগে আরো সাইডে বন্ধু ছিল। আশপাশে হলো মোরা সার্ভিসিং এর দোকান দেখতে দেখতে এই দোকানটা মোটামুটি পছন্দ হয়েছে। এর লেগে এখানে খাড়াইলাম। এখানে এই দোকানদাররা আবার ভাইয়ের মোবাইলটা দেখাইলো আর কইলো যে এই হলো সমস্যা মোবাইলের। যেহেতু একটু পানি ঢুকছে এর লেগে চিন্তা আসলাম যে মধ্যে সমস্যা হয়েছে কিনা। দোকানদার ভাই হলো মগো কমে জানি আবার লই যাইতে আছে। এর মধ্যে দেখলাম লেখছে ভাঙ্গা ডিসপ্লে 10 মিনিটের মধ্যে ঠিক করে, কিন্তু আল্লাহর রহমতে মোর ফোনের ডিসপ্লেটা যায় নাই। তো মোরা হলো হেয়ার পিছকুলে হোমকে চলে যাইতে আছে। ওই পাশে যাওয়ার পর দেখলাম ওরে আল্লাহ, মিরাজ টেলিকম নামে আরো দোকান আছে। টোটাল হলো মনে হয় 3টা দোকান এখানে একই নামে। পরে জানতে পারলাম যে 3টা দোকান আসলে একজনারই। তো এখানে আওয়ার পরে দেখলাম ওরে আল্লাহরে দুনিয়ার ভিড়। পরে এই দোকানদার আবার দেখলাম আরেকজনের হাতে ধরাই দিল। তো মোরা হলো মুখো সমস্যাগুলোর কথা কইতে আসলাম যে এইটা উপরে উঠে গেছে, এবার একটু পানি পড়ছিল। আর উপরে হলো কোনো টাচের সমস্যা হয়েছে কিনা। বাইরে ভাই মনে হয় যে এই দোকানের মধ্যে বিয়া হইতে আছে, এমন ঝিলিক বিলিক বাতি জ্বলতে আছে। এইবার মানুষের তো কোনো শেষই নেই, হগলটি খাড়াইয়ে রয়েছে, আবার কেউ বইয়েও রয়েছে। ওই পাশে আবার মুই দেখলাম যে বিভিন্ন ফোনের ব্যাকসেল আছে, এর মধ্যে মোর ফোনটাও আছে। তো মোরা হলো দামদার করলাম। এই ভাই হলো মগদাইটা 380 টাকা রাখবে কইতেছে। আফা এটা ভালোটাই দিমু, এককালে কেনা দামে দিয়ে দিলাম। উনি আবার কইলো যে এগুলোর হলো বিভিন্ন কোয়ালিটি আছে, যেগুলো মুই অনেক আগেই জানি। কত সময় লাগবে ভাইয়া? তো মুই এবার জিগেলাম যে আপনার কত সময় লাগবে। মুই মনে করছিলাম বরিশালে খুব একটা ভালো সার্ভিস পাবো না। দুনিয়ার হগলির মোবাইলের উপরে কি ঠাড়া পড়ছে, ধ্যান মানুষের কোনো শেষ নেই। মোর গান মনে পড়ছে, ওই যে একটা গান আছে না, আমি ফাইসা গেছি মাইন্ড করছি ভাই অবস্থাটা হেইরামের সাইড পাশে যেদিকে সামু সেদিকে খালি মানুষ আর মানুষ। যাই হোক, ব্যাকশেল থাকলে মুই আর আপনার দ্বারা আইতাম না, কারণ মুই নিজেও লাগাই জানি। এই যে প্রথমে গামটাম লাগাইয়ে এরপর লাগাই দেবে। আবার কেউ নিজেরা লাগাই যান না, কারণ গাম হইলো আবার কোন একটা ইসের মধ্যে ঢুকে গেলে আবার সমস্যা হয়ে যাবে। এপাশে ওপাশে দুই পাশে গাম লাগানোর পরে এই রকমের কইরে এটারে সাইডটা লাগাই দিল। এবার রাবার দিয়ে এটারে সুন্দর মতো আটকাই দিল। 5 মিনিটের আগেই কিন্তু এটা মোর লাগাই না হয়ে গেল। তাই হেমরে কইছিল মনে হয় আধা ঘন্টার কথা, যে আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে, বেশি সময় রাখার দরকার নাই। কিন্তু মনে মনে চিন্তা করতেছিলাম কিসের আধ ঘন্টা, মুই 10 ঘন্টায় খুলবো না। সুন্দর মতো মুই চেক করতেছিলাম কোনো ফাঁক ফোক আছে কিনা। এই সাইডে সাইডে গাম গাম লাগছে এগুলো।
আপনারা ওই মেশিন দিয়ে ডিসপ্লে ভালো ডিসপ্লে যদি হঠাৎ করে লাইট চলে যায়, লাইট চলে যায় আসে না, হ্যাঁ সব ক্লিয়ার, কিছু হয় না, হাত থেকে পড়ানো আসে না, ওটা আবার ও আচ্ছা ওটা ঠিক করা যাবে আর কখনো প্রবলেম হবে না না সমস্যা নেই। আচ্ছা শুধু অ্যাপেলের করেন না আইফোনে? না, টোটাল সুপার আমলের যত ডিসপ্লে আছে সব। ও আচ্ছা আচ্ছা। হঠাৎ করে ডিসপ্লে চলে গেলে মানে ডিসপ্লে লাইট বন্ধ হয়ে গেলে হেলাইটের মাধ্যমে কিন্তু ঠিক করানো যায়। আইফোনের জামা কাপড় পাল্টাইতে চাইলেও এখানে আছে কিন্তু এগুলোর দামও এক একটা এক এক রকমের, এগুলো 1000-1200 এর মধ্যে মনে হয় পাওয়া যায়। এবার হলো মুই এবার কইতেছিলাম যে আইফোনের ব্যাকশেল চেঞ্জ করলে ওয়্যারলেস চার্জের অপশনটা থাকবে কিনা, তো তখন আবার কইলো যে হ্যাঁ একটা মিশিং আছে যেটার মাধ্যমে পিছনের ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা ঠিক আছে কিনা ওটা চেক করেই হেরা দেয়। মুই গেলাম যে দেখলে আপনাকে মিশিং ঠিক আছে কিনা, ফোনটা বাওয়াইয়ে চেক করলাম। ও আচ্ছা আচ্ছা এটা ব্যাক গ্লাসটা ভাঙার পরে হ্যাঁ যখন চেঞ্জ করে অনেক সময় কোনো কারণে ত্রুটি হলে ওটা কাস্টমার দেখে নিতে পারে। এটা ব্যাক গ্লাসটা টোটালটা লেজার থেকে লাগানো। আর কি কি মিশিং আছে আপনি একটু দেখান তো। যে এখন ইদানিং আমরা একটা সমস্যা দেখি যে আপডেট দেওয়ার পরে ক্যামেরা চলে যায়, হঠাৎ করে ক্যামেরা চলে যায়, ক্যামেরা চলে যায় বলতে কি ক্যামেরা ইয়ে হয়ে যায়? ক্যামেরা আসে না, আসে না, কাজ করে না, আচ্ছা, সাউন্ড আসে না, এই ধরনের সমস্যাগুলো হ্যাঁ। অথবা টাচে কাজ করে না, এগুলো সবই এখানে সমাধান করা হয়। আচ্ছা আর 14 Pro Max এই কালারটা হলে আপনার আমাদের কাছে এই কালারটাও ঠিক করতে পারবেন। এটা র্যাবন চেঞ্জ 14 Pro Max এর জন্য এটা চেঞ্জ করা হয়। আর 13 Pro Max এটা তো র্যাবন চেঞ্জ করা দরকার হয় না, জাম্পার করে দিলেই হয়। ও আচ্ছা আচ্ছা 14 Pro Max 1 ঘন্টা সময় লাগবে, আর 13 Pro Max আধা ঘন্টার মতো সময় লাগবে। ও 1 ঘন্টা আধা ঘন্টার সময় হয়ে যায়। হ্যাঁ, আর খরচাপাতি কেমন? 14 Pro Max এ আপনার 10,000 টাকা, আর 13 Pro Max এ আমরা 2,000-1,500 টাকা এরকম নিয়ে থাকি। আচ্ছা ওই ডিসপ্লে থাকবে বাট ওটা আপনি সার্ভিস করে দিবেন। হ্যাঁ। আর কি মিশিং আছে? এই তো এখানে আরো সব আছে, আপনি চাইলে ওগুলো দেখতে পারেন। আচ্ছা দেখি। তো এই হইলো মোর জোড়াতালি দেওয়া ফোনের অবস্থা। মেলার সময় দেখা যায় যে ফোনের টাচ চলে গেছে কিন্তু ডিসপ্লে ভালো আছে, তো সেক্ষেত্রে হইলো যে কোনো রিস্ক ছাড়াই শুধু টাচ চেঞ্জ করা যায়, ডিসপ্লেতে কোনো সমস্যা হয় না। অনেক অত্যাধুনিক মেশিন আছে আপনাদের। মোর বরিশালের বন্ধু বান্ধবী ভিডিওটা ভেমালা কামে লাগবে আনে। ও এখানে কি স্টিকার লাগায়? কোন তো এই হলো কিন্তু তাদের আরো একটা দোকান। এখানে আওয়ার পরে দেখলাম যে এখানে পলি করে। তো মোর হলো S23 আলট্রাটা একটু পলি করা দরকার ছিল, কিন্তু এখানে আবার ফুল পলি করে না, যেটা মোর ঢাকা যাইয়ে করতে হবে, এর লেগে আর পলি টলি করলাম না। আর এইটা হলো মনে হয় সাইজ মতো পলি কাটার মিশিং। যাই হোক বন্ধু বান্ধবীগণ, এইবার হলো মুই হেগোদারে আর একটা মিশিং সম্পর্কে জানতে চাইছি, আর হেডের লেগে এই দোকানে আইলাম। এই মার্কেটে হেগো দোকানে আওয়ার পরে মুই বুঝতে পারলাম যে ডিসপ্লে লইয়ে কোনো চিন্তা নাই। এইটা হলো ডিসপ্লে ভালো আছিল কিন্তু টাচে কাজ করতো না। চেঞ্জ করতে হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। টাচ ডিসপ্লে এককালে এক লগে লাগাইয়ে এরপর মিশিং এর মধ্যে ঢুকাই দিলে মিশিংটা এককালে সুন্দর মতো দুইটা এককালে এক করে দেয়, খাপে খাপ ময়নার বাপ হয়ে যায়। মিশিং এর মধ্যে কিন্তু ঢুকাই দিল। তো এইবার হলো বাইর করার পরে এই যে দেখেন দুইটা কিন্তু এক লগে মিললে গেছে। এখন আবার আরো একটা মিশিং এ ঢুকাইছে ভালো ফিনিশিং এর লগে। এরপরে মোটামুটি কয়েক মিনিট মিশিং এর মধ্যে রাখলো, আর বাইর করার পরে কিন্তু এটা এককালে ফ্রেশ হয়ে গেছে। পাশাপাশি কিন্তু দুইটা লগে এককালে লাগিয়ে গেছে। মূল কথা হলো নতুন ডিসপ্লে যেমন থাকে এটা কিন্তু একাল নতুনের মতো হয়ে গেছে। আর হ্যাঁ এই অত্যাধুনিক বিভিন্ন সার্ভিস দেখে তো মুই মুগ্ধ হয়ে গেছি। আর এটা হলো কিন্তু মিরাজ টেলিকম। স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইলের যে কোনো ধরনের সমস্যার সমাধানের লগে আপনারা চাইলে হ্যাঁ আইতে পারেন। মোর ধারে মোটামুটি ভালোই লাগছে, এই লগে আপনাকে সাজেস্ট করতে আসি। তো এই ছিল আজকে ভিডিওটা। দেখে কি মোবাইল সারানোর ভিডিও ঢাকায় ভেমালা করছি, কিন্তু বরিশালের মানুষ তো ঢাকায় যাইয়ে মোবাইল সারাইতে পারে না আসলে। গির্জা মহল্লা জোহরা মার্কেটের মিরাজ টেলিকম। তো কেমন লাগছে আজকে ভিডিওটা কমেন্ট করে জানাই দিন। এদিকে তো মোর 380 টাকা চলে গেল, এখন মুই চলে যাবো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে। তো ভালো থাকেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে কি থাকবে জানেন? পেয়ারা বাগানে গেছিলাম।